হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো এইখানে আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, এটা হচ্ছে আপনার বোর্ডিং বোর্ডিং করা অবস্থায় আপনাদের কি কি করণীয় এবং কি কি সচেতনমূলক আপনার সচেতন হতে হবে। সেটা হলো গিয়ে আপনার যখন আপনারা বোর্ডিংয়ে বাচ্চাগুলো দিবেন, তখন আপনার যে এই বোর্ডারটা আছে, এই বোর্ডারটা কমপক্ষে আপনি আধা ঘন্টা আগে আপনি হিট দিয়ে রাখবেন। আপনার যে সুইচগুলো আছে, যে আপনার যে বাল্বগুলো আছে, এই যে বাল্বগুলো, এগুলো আপনারা আধা ঘন্টা আগে জ্বালিয়ে রাখবেন। এতে আপনার কি হবে, যে আপনার বোর্ডিংটা আছে, এই বোর্ডিংটা আপনার হিট হবে। পর আপনি যখন বাচ্চা এখানে দিবেন, তখন যাতে বাচ্চাগুলো ক্ষতিগ্রস্ত না হয়। যে পেপারগুলো আছে, আমরা বেসিক্যালি সবাই একটা সমস্যায় পড়ি কি, যে আমরা বাচ্চাগুলো বোর্ডিং করতে পারি না। প্রায় আপনার বাচ্চাগুলো যে কোনো খামার থেকে আমরা সংগ্রহ করলে বাচ্চাগুলো আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলি এবং মেরে ফেলি। তো এগুলো সর্বোচ্চ করণীয় হলো গিয়ে আপনি যখন বোর্ডিংটা আপনার ভালোভাবে করতে হবে। এই দেখেন নিচে যে পেপারগুলো আছে, আমি এখানে 1টা 2টা 3টা 4টা 5 6 এবং আমি এখানে 5টা কি 6টা পেপার দিছি। এরপরে আপনার এই যে যে এইগুলো আছে, আপনার কার্টুনগুলো আছে, এই কার্টুনগুলো দিছি। তারপরে আপনার নিচে তুষ দিছি এবং আপনার নিচে তুষ দেওয়ার পরও আমি এখানে একটা পলি বিছিয়ে দিছি। নিচে আপনার এখানে পলি দেওয়া আছে, যাতে আপনার শীতের সময় যাতে আপনার ওই ঠান্ডাটা মানে হাওয়াটা যাতে না উঠতে পারে, এই জন্য আপনার এগুলো করণে আপনার খেয়াল রাখতে হবে। আপনার যাতে পাখিগুলো ঠান্ডা না লাগে, আপনি নির্দিষ্ট সময় অনুযায়ী আপনি কিছুক্ষণ পর পর, আপনি 3-4 ঘন্টা পর পর, 2-3 ঘন্টা পর পর আপনি আসা যে এই পেপারগুলো আছে, এই পেপারগুলো আপনারা চেঞ্জ করে দিবেন। তাহলে আপনার বাচ্চাগুলো খুব জড়জড়ে থাকবে, খুব সুন্দর থাকবে। এবং যে ওষুধগুলো আছে, আপনারা প্রথম অবস্থায় আপনারা প্রথমে দিবেন গ্লুকোজ। আপনারা গ্লুকোজ দেবেন। এই দেখেন এখানে আমার 3টা ইয়েতে গ্লুকোজ দেওয়া আছে। আমি আপনাদেরকে ওষুধগুলো দেখাই। এটা হচ্ছে আমাদের ওষুধের চার্ট। এই দেখেন, যারা যারা স্ক্রিনশট নিতে চান তারা একটা স্ক্রিনশটও নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের একটা ওষুধের চার্ট, যে আমরা বোর্ডিং কমপ্লিটের সময় কী কী করেন আমরা করে থাকি, বা যারা বাচ্চা ডেলিভারি নেয় তাদেরকে আমরা এরকম একটা চার্ট দিয়ে থাকি, যাতে তাদের কোনো সমস্যা না হয়। তো এখানে নির্দিষ্ট টাইম দেওয়া আছে, কত সময় কত ঘন্টা, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো আপনারা ওষুধগুলো সকাল এবং বিকেলে খাওয়াবেন। এগুলো আপনার প্রথম দিন অবস্থায় আপনারা খাবেন গ্লুকোজ, এরপরে দেবেন আপনারা লাইসোবিট, আপনারা সেবা। এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি মনে রাখবেন যে প্রথম 3 দিন আপনার যে ওষুধগুলো খাওয়াবেন, এটি হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময়টাতে আপনার খুবই যত্ন করতে হবে। আপনার যে পাখিগুলো আছে এগুলো আপনার খুবই যত্ন করতে হবে। তো প্রথমে আপনারা আছে গ্লুকোজ দিবেন। এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার 500 গ্রামের একটা গ্লুকোজ। এরপর হচ্ছে আপনার যে রেনা ডাব্লিউএস, আপনারা যে রেনা ডাব্লিউএস দিবেন। এরপর হচ্ছে আপনার লাইসোবিট। এই গ্লুকোজটা দেওয়ার পরে আপনারা দিবেন এই লাইসোবিটটা আপনারা দিয়ে দিবেন রাত্রে। এবং এই দেখেন এখানে আছে আপনার সেফা 1। তো এই দেখেন আপনারা, এটা হচ্ছে অ্যামাইনোবিট প্লাস। এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সেফা 1 ব্যাট। এটা হচ্ছে আপনার খুবই কার্যকরী একটি ওষুধ। এটার আপনার এমআরপি আপনার রেট 385 টাকা। এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। আপনি এই সেভা 1টা খাবেন, এটার পরিবর্তে আপনি অন্য কোনো ওষুধ খাওয়াবেন না। আপনি যে এই ওষুধটা দেখতে পাচ্ছেন, এটাই আপনারা আনার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার নাপা সিরাপ। এটা আপনার জ্বরের জন্য, যাতে পাখিগুলো জ্বর না হয় তার জন্য। এটা আপনি 2 গ্রাম 1 লিটার পানিতে দিবেন। আর এটা হচ্ছে আপনার সেফা 1 ব্যাট। এটা হচ্ছে আপনার 1 গ্রাম 1 লিটার পানিতে। আর আপনার এটা হচ্ছে আপনার 1 গ্রাম 1 লিটার পানিতে। শুধু যে এই গ্লুকোজটা আছে, এই গ্লুকোজটা আপনারা 50 গ্রাম 1 লিটার পানিতে দিবেন। আর এটা হচ্ছে আপনার কিউটিলেস ব্যাট। এটা হচ্ছে আপনার খুবই একটি ভালো কার্যকরী ওষুধ। এটার আপনার রেট দেখেন, এটা আপনার 825 টাকা এমআরপি প্রাইস দেওয়া।
এটা হচ্ছে মনে করেন যে 1 গ্রাম 3 লিটার পানিতে। এই ওষুধটা আপনি 1 গ্রাম 3 লিটার পানিতে দিবেন। এরপর আপনার মনে করেন যে থায়োবিন আছে গার আঁকা বাঁকা হওয়ার জন্য, যাতে এগুলো সমস্যা না হয়। কারো যদি কোনো পাখি যদি আপনার গার যদি আপনার বেঁকা থাকে বা পায়ে যদি শক্তি বা দুর্বল থাকে, তাহলে আপনারা এই থায়োবিনগুলো খাওয়াবেন। এটা হচ্ছে আপনার র্যানামক্স। এটা হচ্ছে 1 গ্রাম 1 লিটার পানিতে। এটা হচ্ছে আপনার 1 গ্রাম 1 লিটার পানিতে। এরপরে আপনার র্যানাসি। এটা হচ্ছে আপনার র্যানাসি, এটা 2 গ্রাম 1 লিটার পানিতে দিবেন। এটা হচ্ছে আপনার 2 গ্রাম 1 লিটার পানিতে। তো এটা আমি বেঁধে দিয়েছি, কারণ এটা আমার আর কি খোলা হয়েছিল, তো আমি ইউজ করেছিলাম, তো তার জন্য যাতে হাওয়া না ঢুকে তার জন্য আমি এটা বেঁধে দিয়েছি। তো এখানে অনেকটুকু আছে, প্রায় 100 গ্রামের প্যাকেট, তো তাই আপনার মনে করেন যে 30-40 গ্রামের মতো আছে এখানে। তো এই জন্য আমি এখানে এটা বেঁধে দিয়েছি। তো এগুলো হচ্ছে আপনার 3 দিনের ওষুধ। 3 দিন পর্যন্ত হচ্ছে আপনার যে ওষুধগুলো এইগুলো।